আজকে ছেলে বলে বসলো, মাম্মি বাড়িতে খুব বাটার চিকেন খেতে ইচ্ছা করছে। তোমরা বুঝতেই পারছো দেখে, আর তোমাদের নিশ্চয়ই জিভে জলও আসছে। এক্স্যাক্টলি তাই। আমার ছেলে বলে বসলো যে মাম্মি খুব বাটার চিকেন খেতে ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে খাবো না, রেস্টুরেন্টে খাবো, কারণ রেস্টুরেন্টের মতো এত সুন্দর টেস্ট বাড়িতে তো হবে না, সেজন্য। আর শুনেই তো মাথাটা গরম হয়ে গেল। ভাবলাম ঠিক আছে, আজ তোকে আমি রেস্টুরেন্টের স্টাইলে একদম ঘরেভাবে তৈরি করে দেখাবো, সুন্দর করে বানাবো বাটার চিকেন। আর যেটা খেয়ে তুই আঙুল পুরোপুরি খেয়েই ফেলবি হয়তো। তো যেমনি ভাবা তেমনি কাজ, আমার বাড়িতেই সব থাকে, তো বাড়িতেই সব কিছু ছিল, সব কিছু দিয়ে আমি শুরু করে দিলাম বাটার চিকেন বানানো। তো এটার জন্য প্রথমেই চিকেন লাগবে। চিকেনটা নিয়েছি আমি 500 মতো। তারপর দেখো দই দিলাম বেশ অনেকটা, তারপর লবণ, আর হচ্ছে গুঁড়ো লঙ্কা আর পাতিলেবু। গুঁড়ো লঙ্কা পাতিলেবুটা কিন্তু গোটা দিতে হবে। পাতিলেবুটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করে কিন্তু মোটামুটি 1 ঘন্টা রেখে দিতে হবে, কারণ ম্যারিনেশনটা ভীষণ দরকার এই আইটেমটার জন্য। আর এই আইটেমটা খেতে এতটাই টেস্টি হয়, তোমরা যদি বাড়িতে ঠিক এইভাবে বানাও না, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। জানো তো, আজকে এটা বাড়িতে বানিয়েছি, আমার নিজেরও না, আমি এই আইটেমটার প্রেমে পড়ে গেছি, মানে নিজের হাতে রান্নাটার প্রেমে পড়ে গেছি। এতটাই টেস্টি হয়েছে। তবে যে যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু তোমাদের অতি অবশ্য দিতে হবে, এগুলো ছাড়া কিন্তু এটা হবে না। এর মধ্যে কিন্তু ফ্রেশ ক্রিমটাও লাগে, তোমরা যদি চাও তো ফ্রেশ ক্রিমটা দিতে পারো, আমি কিন্তু স্কিপ করেছিলাম। তো এটা বেশ খানিকক্ষণ আমি এটা রেখে দিয়েছি, যতক্ষণ ম্যারিনেশন হয় ততক্ষণ আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর আমি কড়াটা বসিয়ে দিলাম। আর এবারে ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে, ওদিকে তো ম্যারিনেশন হচ্ছে, এদিকে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। যেহেতু এটা বাটার চিকেন, তো এর মধ্যে কিন্তু তেল আর বাটারটা বেশ পরিমাণে যাবে, নালে কিন্তু টেস্টি হবে না। তো এই সাদা তেলটার মধ্যে আমি কিন্তু বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ভালো করে তেলের সাথে বাটারটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু যে যে মশলাগুলো দেওয়ার সেগুলো সব এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। তো ফার্স্টেই আমি এর মধ্যে বেশ অনেকটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে কিন্তু কম্পালসারি। গোটা জিরের পরে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পর কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে যখন সামান্য একটুখানি মানে লালচে ভাব হয়ে যাবে, একটু দেখবি জিরে আর লঙ্কার একটু স্মেল আসছে, তখনই কিন্তু এর মধ্যে যাবে কেটে রাখা কুচনো হচ্ছে পেঁয়াজ। আমি এই পেঁয়াজ টমেটো এগুলো সবই কেটে রেখেছিলাম, তো এই পেঁয়াজ টমেটোগুলো এক এক করে আমি দিয়ে দেবো। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করলাম। 2-1 মিনিট নাড়াচাড়া করার পরেই আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটাও কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছিলাম, কারণ এটা কিন্তু অবশ্যই কুচি কুচি করতে হবে। মানে তোমরা যদি ভেবে থাকো যে আধখানা করে দিয়ে দেবে, তাহলে কিন্তু হবে না, কুচি কুচি করাটা কিন্তু ভীষণভাবে দরকার। তারপরে কিন্তু গোটা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু কাঁচা লঙ্কাটা দিও, সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই কাঁচা লঙ্কার পরে কিন্তু আমি বেশ খানিকটা কাজু নিয়ে সেটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, আর সেই কাজুটাকে আমি এখন এর মধ্যেই দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে এটাকে একটু লালচে মতো করে নরম করতে হবে। তো আমি এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখো বেশ সুন্দরভাবে কিন্তু নরম নরম মতো হয়ে গেছে, এই দেখো। এবারে এটাকে আমি খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, আর এরপরে কিন্তু আমি এই মিক্সারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তো এটা সবটা আমি এর মধ্যে নিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা কিন্তু তোমরা একদম মিহি করে বানিও, যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে। দলা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না। আর এই দেখো বানানো হয়ে গেছে। আর এটার পর কিন্তু আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা কিন্তু অয়েল দিতে হবে। অয়েল দেওয়ার পরেই কিন্তু এর মধ্যে বেশ অনেকটা বাটার দিতে হবে, কারণ বাটার চিকেন মানে বাটার তো যাবেই বেশ খানিকটা। তো বেশ খানিকটা বাটার আর অয়েলটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি যে ওখানে 1 ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম, সেই চিকেনটা কিন্তু আমি এবারে এর মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব। তো চলো চিকেনটাকে ভেজে নিই, এক এক করে চিকেন দিয়ে দিই আর ভেজে নিই। তো এটাকে আমি এবার সুন্দর করে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে।
আর এই ম্যারিনেশনের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। তারপরে কিন্তু আমি এই কড়ার মধ্যে দেওয়ার পরে কিন্তু এটাকে কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নেব, কারণ এটা কিন্তু লালচে করে ভাজাটা কিন্তু কম্পালসারি, লালচে করে না ভাজলে কিন্তু হবে না। তাই যখনই ভাজবে তখন কিন্তু লালচে করে ভাজবে। আর আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর কিন্তু চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর কিন্তু আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তোমরা কিন্তু অতি অবশ্য নাড়াচাড়া করো। আর এই দেখো চাপা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করার পর আমি আবার ফিরছি। আর এই নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু যখন এটা দেখবে লালচে লালচে ভাব হবে না, তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। কারণ এই যে বাটার চিকেন না, এটার জন্য কিন্তু এই চিকেনগুলো কিন্তু হালকা হালকা লালচে ভাব হতে হবে, মানে নিচেটা একটু পোড়া পোড়া মতো হতে হবে, তবে কিন্তু বাটার চিকেনের স্বাদটা আসবে। তো আমি এটাকে নাড়াচাড়া করার পর দেখো এই যে যেরকম টেক্সচারটা এসেছে এরকম হবে। এরকম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এবার এটাকে তুলে নেব, কারণ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর চিকেনটা বয়েলও হয়ে গেছে, প্রায় 72% বয়েল হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে একদম হাড্ডি থেকে ছেড়ে ছেড়ে মতো আসছে, তো অনেকটাই বয়েল হয়ে গেছে। তো চলো এবারে আমি এটাকে ভালো করে তুলে নিই। তুলে নেওয়ার পর কিন্তু নেক্সট স্টেপে যাব। তো আমি এটাকে তুলতে তুলতেই ভাবছি এই যে চিকেনটা আছে না, এটা মানে শুধু শুধু খেতেই এত টেস্টি লাগে। আমার ছেলে এখন ঘরেতে নেই, ও একটু বেরিয়েছে, আর ওর থাকলে তো এখান থেকেই হয়তো 2-1টা মেরে দিত, ওর খুব ভালো লাগে খেতে। তো ও নেই বলে তখন ভাবছিলাম যে যাক গে ঠিক আছে, আসার পর পুরোটাই একসাথে নয় খাবে। তো আজকে রাত্রির ডিনারটা আমি এভাবেই বানাচ্ছি। তো যাই হোক দেখো এরপরে কিন্তু এই যে তেলটা ছিল বাটার আর তেলটা, সেই তার মধ্যেই কিন্তু আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা কিন্তু সবটা দিয়ে দিচ্ছি। আর পেস্টটা কিন্তু ভালো করে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে নেবে, খুব সুন্দর করে মিক্সড করে নেবে। মিক্সড করার পর কিন্তু ভালোভাবে এতটাই ভালো করে মিক্সড করবে, দেখবে যে এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তেলটা অবভিয়াসলি ছাড়তে আগে থেকেই তেলটা ছাড়ছিল, আর এই মশলা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে কিন্তু তেল ছাড়বে। আর এই সময়তে কিন্তু আমি বেশ খানিকটা গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর একটু ব্রাউন সুগার আর একটু লবণ আর আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দেখবে দেখো গ্রেভিটা এরকম অবস্থায় চলে এসেছে। তখন কিন্তু এর মধ্যে বেশ খানিকটা জল দিতে হবে, তার কারণ হচ্ছে এটাকে চিকেনটা সামান্য বয়েল হওয়ার জন্য, বা যে যতটুকু গ্রেভি খেতে চাও ঠিক ততটাই কিন্তু এর মধ্যে জল দেবে। ঠিক আছে, তো চলো এরপরে কিন্তু আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এরপরে আরেকটু জল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। একটুখানি জাস্ট 2-1 মিনিট আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। 2-1 মিনিট ফোটানোর পরেই কিন্তু আমি এর মধ্যে চিকেনগুলো সব অ্যাড করে দেবো। আর চিকেনগুলো খুব অ্যাড করার পরে কিন্তু এটাকে বেশ খানিকক্ষণ একটু বয়েল হতে দেবো, তারপরে কিন্তু রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা ভীষণ নানের সাথে, লুচি, পরোটা সবের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি তো বলবো রুমালি রুটি বলো, ময়দার রুটি বলো, নান বলো, বাটার নান বলো, এগুলো দিয়ে বেশি ভালো যায় পরোটা বা লুচির থেকে। তো এইটাকে বাড়িতে বানিয়ে তোমরা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর যদি তোমাদের এই পুরো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলো না। ঠিক আছে, আর কে কোত্থেকে দেখছো অতি অবশ্যটা কমেন্টস করে দিও। আর এই দেখো আমার এখন একদম রেডি হয়ে গেছে, আর কালারটা দেখছো কি দুর্দান্ত এসেছে। আর এই সময় কিন্তু আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু সামান্য একটুখানি জাস্ট বয়েল হচ্ছে, আমি আর এরপরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা, আর আবারও যাচ্ছে বাটার। আবারও বলছি বাটার চিকেন মানে বাটারি ভাবটা খুব বেশি থাকতে হবে। তো আমি যেহেতু এখানে ফ্রেশ ক্রিমটা অ্যাভয়েড করেছি, ফ্রেশ ক্রিমটা দিইনি, তোমরা ইচ্ছা হলে কিন্তু দিতে পারো। আর দেখো আমার রেডি হয়ে গেছে বাটার চিকেন। কি জিভে জল আসছে তো, নজর দিও না কিন্তু। কিন্তু সত্যি বলছি এত টেস্টি আর এত সুন্দর হয়েছিল যে ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি বলছি, আমার ছেলে আমাকে বলল আজকে, আর সেই জেদেতে আমি করেও ফেললাম রান্নাটা। আর সত্যি করার পরে ভাবছি সত্যি কতটাই সুন্দর হয়েছে। আর আমার ছেলে ইতিমধ্যে চলে এসেছে, ও এখন ওকে আমি আজকে রাত্রিরের এই ডিনারটা দিয়ে দিচ্ছি। ময়দার রুটি করেছি আর তার সাথে হচ্ছে আর এই যে বাটার চিকেন। আর দেখছো কত সুন্দর স্ট্রাকচারটা হয়েছে, কত সুন্দর লাগছে, একদম ঠিকই ঠিকই ক্রিমি ক্রিমি ভাব হয়েছে।
তো এর সাথে একটু স্যালাড নিয়ে নিয়ে অতি অবশ্য, স্যালাড ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। আর স্যালাডটা নিয়ে নিচ্ছি, আর আজকের ডিনার একদম থালি রেডি। তো চলো এবার আমার ছেলে খাচ্ছে, ওর সাথে একটু কথা বলে নিই কীরকম খাচ্ছে না খাচ্ছে। কেমন হয়েছে? আমার ছেলে কিন্তু সারাক্ষণ গোমরা মুখেই থাকে, ওই এরকম রাগি রাগি, তো এরার জন্য কিন্তু অন্য কিছু ভেবো না, ও একটু এরকমই। তো চলো আমি এবার খেতে বসে যাচ্ছি। মানে আমার ভীষণ লোভ লাগছে, ভীষণ ইচ্ছা করছে কখন খাবো। আর এটাকে নেওয়ার পর যখন মুখে পুরলাম, উফ কি দুর্দান্ত খেতে হয়েছে গো, রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। তোমরা প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছো এটাকে বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো এবং সবাইকে খাইও, সবাই আঙুল চেটে চেটে খাবে আর প্রচুর প্রশংসা পাবে তুমি, এটুকু বলতে পারি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল।